কখনো বা মেঘ, কখনো বারুদ, কিছু ঋণ থেকে যায়, হয় না তো শোধ। সুখ পাখি উড়ে এসে বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে কেউ খেলে পাশা। কত কি রয়ে যায় গোপনে, আশা নিরাশা এ জীবনে। চলে ভাঙা ঘোড়া, সুখ পাখি ধরা দিয়ে হয় ধরা। সুখ পাখি, সুখ পাখি রে, সুখ পাখি, সুখ পাখি, সুখ পাখি রে। আচ্ছা, কত বড় হয়ে গেছে দেখো। অনেক দিন পরে তোমাকে দেখলাম। কেমন আছেন আপনি? আছি, আমি ভালো আছি। খালামণি, ছোটন ভাইয়া খোকন ভাইয়া ভাবিরা সবাই কোথায়? আমার মনে হয় কি জানেন, হ্যাঁ আমাকে বড় ভাইজানের বউ, বুঝছেন? আচ্ছা থাই, মেলা কাজ আছে। কবুল বলা পর্যন্ত কিন্তু অপেক্ষা করা উচিত। কিন্তু কবুলটা তো অনেক আগেই বলা হয়ে গেছে, আপনি নিশ্চয়ই। মানে সেটা না হলে ফুলসজ্জা রাতে বলবেন। আসলেই তো একটা নিঃসঙ্গ মেয়ে, ওকে একটু সঙ্গ দেওয়া তো দরকার। কে বললো সে নিঃসঙ্গ? তুই ও সম্পর্কে জানিস? ও সবচাইতে ভালো আছে এই বাড়িটার মধ্যে। তার নিজের একটা পৃথিবী আছে, সেখানে আছে ও, ওর স্বামী, ওর সন্তান। ও কারো ধারে পাশে একদম নেই। তাই তো। তা মিলি মা, তুমি লাঞ্চে এলে না কেন? তোমাকে তো দুপুরে ডাইনিংয়ে। এই দেখো, তুমি তো আবার ছোটনকে ছাড়া খাও না, আমি ভুলেই গিয়েছিলাম। দেখো তোমার ভাগ্য কত ভালো, ছোটন, টিয়া, ওদেরকে নিয়ে কি সুন্দর সংসার তোমার। আর আমাকে দেখো, কোথায় আমার স্বামী আর কোথায় আমার মেয়েটা? আহারে, আমি তো চাইলেও ওদেরকে নিয়ে চিন্তা করতে পারি না। তাই এখানে পড়ে আছো কেন? যাও না, বিদেশে চলে যাও। আরে এই বাড়িতে কেন, ধানমন্ডির বাড়িতে চলে যাও, আলাদা হয়ে যেতে পারলে। দরকার নেই, দরকার নেই। ও এখানেই ভালো আছে, স্বামী সন্তান নিয়ে এখানেই ভালো আছে। যে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানে থাকবে, তাই না মা? আর তুই আমাকে কেন খুঁজছিলি বলতো? আচ্ছা ঠিক আছে, আমারও দরকার আছে। আমরা তাহলে আসি মা। চল চল, আরে চল। আরে ওরা আলাদা হয়ে গেলে ভালো, অন্য বাড়িতে চলে গেলে তো ভালো। বেশি বিরোধ মাথা। আরে মামা, তুমি এইখানে? আমি আর তোমার চাচি মানে সুসংবাদ শোনার পর থেকে পুরো বাড়ি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়? নিচে গেছি তুমি নাই, উপরে গেছি তুমি নাই, তোমার রুমে গেছি তুমি নাই, তারপরে এখানে এসে দেখি তুমি। তোমার চাচি তো এই সুসংবাদ শুনে একেবারে মিষ্টি নিয়ে তবে ফলও কিন্তু মিষ্টি। ফলের মধ্যে কি আছে? পুষ্টি, পুষ্টি। ফলের মধ্যে কিন্তু পুষ্টি আছে। মানে যেমনই হোক, তুমি ভালোবাসাটা বুঝছো। তুমি কিন্তু ওই যে দ্রব্যে যেও না, তুই এখানে মিষ্টি না কলা সেটা তুমি বুঝতে যেও না। তুমি দেখো যে তোমার চাচি এত বড় একটা ঝুড়ি নিয়ে ঘুরছে, তোমাকে কতটা সে ভালোবাসে, এই জন্য না রে। আসলে যে যখনই শুনেছি যে বড় আপা তোমার বিয়ে ঠিক করছে, আমরা যে কি খুশি হয়েছি। আমার কেবলই মনে হয়েছে আপা এতদিনে একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে না রে। এই জন্য মানে আমরা যেটা ভাবছি, ধরো তোমার বিয়ের জন্য যে একটা মেয়ে ঠিক করবে, সেখানে কত কাজ করতে হবে। মেয়েটা ভালো কিনা, মেয়েটার পরিবার ভালো কিনা, মেয়েটার বাবা ভালো কিনা, মেয়েটার মা ভালো কিনা, এই ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হবে কিনা, কত কিছু দেখতে হবে। এই জন্য ভাবলাম যে এই ব্যাপারটা নিয়ে তোমার সঙ্গে একটু ডিসকাস করি। আর মানে হয়েছে কি, তুমি বিশ্বাস করতে পারবে না, সেদিন পরশুদিনই তো না রে সালমার সঙ্গে কথা হলো। মেয়েটা যে মানে পরিবারের প্রতি ওর যে কী মায়া, মানে তুমি সেটা ভাবতে পারবে না। মানে আমি শুধু একবার বলেছি যে কিরে দেশে আসবি না, মেয়েটা যে কী পরিমাণ হাউমাউ করে কাঁদলো। মানে
ওর কান্নাটা না, তুমি তো জানো আমি একটু ইমোশন, আমার এটা করি, ফতুয়াটা করি। তোমার ঘরে ও আমার ফতুয়াটা নিয়ে আসে ঘরে, মানে হচ্ছে কি ওর কান্না শুনে আমি কাঁদছি, আমার ফতুয়ার এই সাইড ভিজে এই পর্যন্ত ভিজে গেছে একদম, মানে কালার ডিসকালার হয়ে গেছে ওই জায়গাটা, মনেই হচ্ছে জ্বলে গেছে চোখের। মানে তুমি বোঝো এই মেয়েটা যদি আমাদের ফ্যামিলিতেই থাকে, মানে বাইরে না যায়, তাহলে আমি কিন্তু ফ্রেমটা দেখতে পাচ্ছি, তুমি, তোমার মা, তোমার চাচি, চাচা, তোমার পাশে সালমা, মানে জিনিসটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে, মানে ফ্রেমটা খুব ভালো লাগছে। এক সাইডে আমাকেও দেখা যাচ্ছে, এই পাঞ্জাবিটাই পরে দাঁড়িয়ে আছে, কিন্তু খুব ভালো লাগছে ছবিটা। বলছিলাম কি মামা, পারে তোমার আব্বার কিন্তু খুব ইচ্ছে ছিল জানো সালমার সঙ্গে তোমার ভাইয়ের বিয়ে দেয়া, সেই ইচ্ছেটা তো আর পূরণ হলো না। তবে তুমি চাইলেই কিন্তু তোমার বাবার ইচ্ছেটা পূরণ করতে পারবে। দেখো, একজন মৃত মানুষের মনের ইচ্ছে পূরণ করাটা, মানে সন্তান হিসেবে বাবার মনের ইচ্ছে পূরণ করাটা কিন্তু তোমার দায়িত্বের মধ্যে পড়ে। কি 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 আপনি বলেন কি? মানে আমি বলছিলাম কি, সালমার ব্যাপারটা বলছিলাম আর কি। মানে এমন যদি হয় যে বাবা তুমি ওই যে সালমাকে যদি তুমি গ্রহণ করো, মানে হয়েছে কি সালমাকে তুমি গ্রহণ করলে, মানে আমাদের মেয়ে এখানেই থেকে গেল, তুমি তোমার মাকে বললেই হবে, তুমি পছন্দ করলেই ব্যাপারটা হয়ে যাবে। তোমার দিক থেকে আমরা যদি গ্রিন সিগন্যাল পাই, আমরা বড় অথবা তুমি বড় আপাকে বললে, একটু চাপে বাবা যাবে। চাচি, সালমাকে আমি নিজের কাঁধে তুলে বড় করেছি, একদম ছোট থেকে সে আমার সাথে অনেক খেলেছে। এটা হয় না, আপনি নিশ্চয়ই বুঝবেন। ভাইজান, ভাইজানের কি যে একটা সমস্যা, সব ভুলে যায়, সব কিছুতে তাল। শেলি আসবো? আরে আসো আসো। হ্যাঁ বল, কি সমস্যা তোমার ভাইজান? আমার কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক। তোমার কি হয়েছে? হ্যাঁ, তুমি কি সব ভুলে গেছো? কি ভুলে গেছে? যত বয়স হচ্ছে তত কিন্তু তুমি সব ভুলে যাচ্ছ। বয়স হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু ভুলছিটা কি? আরে সালমার বিয়ে নিয়ে যে বড় ভাবিজানের কাছে যেতে হবে সেটা মনে আছে? হ্যাঁ, থাকবে না কেন, সেখানে যাওয়ার জন্য তো রেডি হয়ে এলাম। তো ঠিক আছে চলো। আরে না, চলো না, যাও, আমি একা যাব, তুই যাবি না, তুই কথা বলবি না। মানে কি? মানেটা খুব সহজ, তোর তো ব্রেন শর্ট, হঠাৎ করে গুগলি পাকিয়ে ফেলবি। আমি কথা বলে এসে তোকে টোটাল ব্যাপারটা জানাবো, ঠিক আছে? আমি ভাইজান, আমার মেয়ের বিয়ে, আমার কতদিনের শখ। বন্ধু বন্ধু বন্ধু, তোর মেয়ের বিয়ে অনেক দিনের শখ, তুই কথা বললে সেই বিয়ে ভেঙে যেতে পারে। যাবি? আয় চল। না যাবি না তো ঘর থেকেও বেরোবি না, আমি এসে তোকে ডিটেলসটা বলবো, ঠিক আছে? ঠিক আছে। ঘর থেকে বেরোবি না। আমি কিন্তু অপেক্ষা করছি, তুমি কথা বলেই এখানে আসবে। হ্যাঁ, এখানে। আল্লাহ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও যাও। ঠিক মায়ের স্বভাব পেয়েছিস না, মানে একটা খারাপ কাজ করতে গেলেও ফু দিতে হবে। আপা আসবো? এসেই তো পড়েছ, আসার আর বাকি রইল কি? এসো এসো,
ঘরের সামনে তো আমি মুসাফিরকেও দাঁড় করিয়ে রাখি না। এসো এসো। বসো। কি বলতে এসেছ বলে ফেলো। নাকি পুরনো কথাই বলতে এসেছো যে আমি আগে থেকে জানি? যদি তাই বলতে আসো তাহলে আর বলবার দরকার নেই, আমি বুঝে গেছি। আসলে হয়েছে কি আপা, ওই যে আপনি কি বুঝেছেন সেটা তো আমি বুঝতে পারছি না। যদি আমি বুঝতে পারতাম তাহলে নতুন করে বোঝাতে আসতাম না, আর নতুন করে বোঝাতে না আসলে আর নতুন করে আমি কথাও বলতাম না। এই জন্য আমি বুঝতে পারছি না আসলে আপনি কি বুঝেছেন। এত না প্যাচ খেলে যেই কথাটা বলতে এসেছো সেটা স্পষ্ট করে বলে ফেলো। আসলে আপা আমি কিন্তু আপনার এই যে বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, এতে আমি একেবারে রীতিমতো বলতে পারেন আমি একদম আপনার ফ্যান হয়ে গেছি। আপনি যে সংসারের অশান্তির সময় একদম আমেরিকার প্রেসিডেন্টের মতো একদম শান্তি এনে দিলেন, আমার খুব ভালো লেগেছে। মানে এমন অবস্থা হয়েছিল আমার নিজেরই মানে নাবিশ্বাস উঠে যাচ্ছিলো যে সংসারের এই অবস্থা কী হবে কী হবে কী হবে। শেষে দেখলাম যে না, আপনি কি সুন্দর জিনিসটাকে একেবারে ম্যানেজ করে ফেললেন। এত না পেঁচিয়ে যেটা বলতে চাচ্ছ সেটা স্পষ্ট করে বলে ফেলো। মানে হয়েছে কি আপা, যেহেতু আমি পরিবারেই থাকি, পরিবারেরই একজন, যে আপনি খোকন বাবাজির বিয়ের কথা ভাবছেন, আমি কিন্তু খুব খুব খুশি হয়েছি। এই ব্যাপারে এত খুশি হবার কি কারণ তোমার? আমার ভাগ্নের বিয়ে হচ্ছে, আমি খুশি হব না? আমি তো অনেক খুশি, মানে অনেক খুশি। কিন্তু একটা ছোট্ট ব্যাপারে শুধু আপনার সঙ্গে একটু আলাপ করতে চাচ্ছিলাম। ওই ছোট্ট ব্যাপারটা জি, স্পষ্ট করে বলে ফেলো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন আপনি বাইরে থেকে কাউকে নিয়ে আসলেন, সেক্ষেত্রে সে তো আপনার মেন্টালিটি নাও হতে পারে। আপনি যেমন সৌম্য, শান্ত, মানে গাম্ভীর্য বা বনেদি, সেই মেয়েটা তো নাও হতে পারে। কিন্তু যদি আপনার এমন মেয়েকে বউ বানান যে আপনার রুচির সঙ্গে যায়, আপনার হাতে মানুষ হয়েছে, আপনার মানে আপনার পারিপার্শ্বিকতায় সে বড় হয়েছে, তাহলে কিন্তু আপনাকে এগুলো নিয়ে একদম ভাবতে হবে না। সেজন্যই বলছিলাম যে বুঝেছি। জি, এতক্ষণে এটাও বুঝতে পারলাম যে এত পেঁচিয়ে পেঁচিয়ে তুমি কেন কথা বলছো। তা তুমি তো জানো সালমার সাথে ছোটনের বিয়ে ঠিক করা ছিল। এখন এই অবস্থাতে আমি কেমন করে খোকনের সাথে বিয়ের কথা ভাববো? ওকে ভাবা উচিত আপা, ভাবা উচিত। কিন্তু এই কথাটা তোমার মুখে কি মানায়? তুমি কেন বলতে এসেছো? না মানে আমি তো ওর মামা হিসেবে আমি বলতে এসেছিলাম। ওর বাবা এখনো বেঁচে আছে, সেটা কি তুমি ভুলে গেছো? আর ওর বাবা আমার খুব আদরের ছোট ভাই, আমার দেওর। সে তো একবারও বললো না। কেন বললো না জানো? কারণ ও ভালো করে জানে এটা বলা কিংবা এটা চিন্তা করাই একটা নির্বুদ্ধিতার ব্যাপার। এখন বুঝতে পারছো তো আমার দেবরের সাথে তুমি আর তোমার বোনের কোথায় পার্থক্য? সালমাকে নিয়ে তোমার আর তোমার বোনের কোনো রকম দুশ্চিন্তা করার কারণ নেই। ও কোথায় বিয়ে হলে ভালো থাকবে, ওর কোথায় বিয়ে হওয়া উচিত, কোথায় পাত্র দেখা উচিত, এই সমস্ত আমি আর সালাম দুজনে দেখতে পারবো। তোমরা নিশ্চিন্তে থাকো। কি খবর? করে থাক, আমি দেখছি সমস্ত ব্যাপারটা। ওরে মরা কান্না শুরু করিস না, তোর এই কান্না আমার মানে হার্টবিট বাড়িয়ে দেয়। বন্ধ কর। আমরা ব্যাপারটা যত সহজ ভেবেছিলাম, ব্যাপারটা তত সহজ না। কিন্তু তোর ভাই এত সহজে ছাড়বে না। শান্তিনিকেতন থেকে শুধু আমি এই কাজটার জন্যই এসেছি। কি হচ্ছে মাথা? আমি একবার যাই। যা।
না তুই যা যা, বন্ধ কর, বন্ধ কর, কথা বল, বন্ধ কর। পাকস্থলী পর্যন্ত দেখা যায় তুই যখন হাগু। বসে কেন, আসুন। যতদিন আমি না বলবো এই বিষয়টা নিয়ে তুই কথাই বলবি না, এমন ভাব দেখাবি যেন তুই কিছু জানিসই না, ঠিক আছে? আর ঘর থেকেও বেরোবি, ঠিক আছে? আর কথা খেতে দরকার নেই। আমি বের হয়ে গেলে কাঁদবি না তো? হ্যাঁ, লাগিয়ে দে, লাগিয়ে দে, লাগিয়ে দে। আরে দেখো দেখি কাণ্ড, বাড়িতে ঢুকতে না ঢুকতেই তোমার সঙ্গে দেখা হয়ে গেল। খুব ভালো হয়েছে। যে কোনো মিষ্টি ব্যাপারটা প্রথমে হয় মুরব্বি বাড়ির অথবা সবচেয়ে যে ছোট তাকে দিয়ে শুরু করতে হয়। দেখ, তোমাকে যখন পেয়ে গেছি তাহলে তোমাকে দিয়েই শুরু করি, মিষ্টিটা তোমাকে দেই। হ্যাঁ, কিসের মিষ্টি এটা? আরে দেখো দেখি ভাগ্নে, তুমি তো দেখছি পুরোই বেখবর আছো। এবারে তো একটা বিয়ের আয়োজন চলছে না? আর যাই বলো, আমার তো মানে মুরব্বি হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। আর যতই বলো আমি কিন্তু এই বাড়ির একমাত্র মুরব্বি হিসেবে। ধরো তোমার মরহুম বাবা, উনি থাকলে তো আর আমি এতটা চিন্তা মাথায় নিতাম না। আর আপার কথা কি বলবো, উনি তো অনেক বয়স্ক, এত ধকল নিতে পারবেন না। এই জন্য আমি যেতে পরে একদম দায়িত্বটা নিয়ে নিয়েছি। তুমি দয়া করে এই মিষ্টিটা নিয়ে যাদের খাওয়ানোর যা করার করেন, সামনে থেকে সরেন প্লিজ। সেটাই তো করছি ভাগ্নে। ইচ্ছে ছিল প্রথমে আমি বড় আপাকে খাওয়াবো, অথবা বাড়ির সবচেয়ে যে ছোট তাকে খাওয়াবো। এখন বড় আপাকে তো পেলাম না, তোমাকে পেয়ে গেছি, তোমাকে খাইয়ে দিব। এজন্যই ভাবলাম যে তোমাকে খাইয়ে দিই। এত বড় একটা সুসংবাদ মিষ্টি ছাড়া তো হয় না। মুরব্বী হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে ভাগ্নে। ভদ্রভাবে বলছি, আপনি মিষ্টির প্যাকেটটা নিয়ে আমার সামনে থেকে সরেন প্লিজ। তুমি বোধহয় একটু মানে অন্যমনস্কভাবে আছো। অবশ্য কী বা করবে, এত সুন্দর একটা সুখের সংসার, একদম ফটো ফ্রেমের মতো সুন্দর একটা পরিবার ছিল, দেখে মনে হতো একটা ফুলের বাগান। আহা, শুধু তোমার মায়ের ভুলের জন্য, শুধু তোমার মায়ের ভুলের জন্য মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমার না মানে মাঝে মাঝে খুব পুরনো দিনের কথা মনে হয় জানো, যখন খোকনের বিয়ে হলো। আহা হা হা, এই বাড়িটাকে কি সুন্দর করে সাজানো হয়েছিল, খুব ভালো লেগেছিল। তোমরা দুজনে মিলে আমাকে ট্রেনে ছাদে নিয়ে গেলে, আমার সারা গা রং দিয়ে ভর্তি, রঙে গোসল করিয়ে দিলে। কতবার বললে আপনি এখান থেকে যাবেন? আর যদি রং দিয়ে গোসল করতে ইচ্ছা হয়, বাসার ছাদে যেয়ে নিচে রং দিয়ে গোসল করেন। বিরক্ত করবেন না আমাকে প্লিজ। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তুমি হঠাৎ এভাবে রিয়্যাক্ট করছো কেন ভাগ্নে? মানে তোমার বিয়েতে তো আমি আনন্দ করতে পারিনি, কিন্তু বড় ভাইয়ের বিয়েতে, মানে তোমার বড় ভাইয়ের বিয়েতে আগেও আনন্দ করেছি, এবারও আমি দায়িত্ব নিয়ে আনন্দ করব। তুমি রেগে যাচ্ছ কেন ভাগ্নে? মানে আমি রেগে যাওয়ার মতো কি বললাম বলো? তোমরা তো সত্যি সত্যি একটি মেয়ের জীবন আসলেই তো নষ্ট করে দিয়েছো। এভাবে আসলে একটা মেয়ের জীবন নিয়ে তোমাদের ছেলে খেলা একদম ঠিক হয়নি। একবার বড় ভাই বিয়ে করলো, তারপর আবার ছোটো ভাই বিয়ে করলো, মানে মেয়েটা তো মানুষ নাকি? এভাবে একটা মেয়ের জীবন নিয়ে ছেলেমেয়ে খেলাটা আমার কাছে খুব অন্যায় মনে হয়েছে। আর এই অন্যায়টা করেছে তোমার মা। তোমার মা আসলে বুড়ো মানুষ তো, ভীম। আমার ধৈর্যের পার ভেঙে যাচ্ছে। কেন, কী কারণে বাঁধবে? আরে ভাঙবে কেন? আমার কথা তো শুনবে, কথা তো সত্য নাকি? তোমরা দুই ভাই একই বোনকে বিয়ে করেছিলে। বড় ভাই আগে করেছিল, এখন ছোট ভাই করে তার কাছে তার বউ উইথ মেয়ে তোমার কাছে রেখে দিয়েছ। কথা তো মিথ্যে না ভাগ্নে, নাকি মিথ্যে বললাম? এখনো আমার মুখে মামা ডাকটা আছে, একটু পর কিন্তু থাকবে। থাকতে হবে ভাগ্নে,
যেমন করেই বলো আমি তো তোমার মামা হই। এই বাড়িতে আমি একটা অধিকার নিয়েই কিন্তু থাকি। আর যেভাবে তুমি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছো, এভাবে তাকাতে হয় না, সেটা বেয়াদবির পর্যায়ে চলে গেছে। এই বাড়িতে আমি যে আছি সেটা অধিকারের বলে আছি। এবারই আমার বোন জামাইয়েরও ভাগ আছে। যদি বলি ভাগ, সেটা আসলে ভুল হবে। হিসেব মতো এবারের বিষয়, সম্পত্তি, অফিস, আদালত, ব্যবসা পাতি সবকিছু আমার বোন জামাই দেখেন। তুমি বা তোমার ভাই শুধু অভিমান নিয়ে একজন সিঁড়িতে, একজন ড্রয়িং রুমে, একজন ছাদে ঘোরাঘুরি করছো। কোত্থেকে আসে টাকা জানো? আমার বোন জামাই কামাই করে, সেটা আসে, সেটা খাও। যদি সময় মতো আমার বোন জামাই তোমাদের দায়িত্ব না নিত, মাথার উপর ছাদ থাকতো না, রাস্তায় ভিক্ষের থালি নিয়ে ঘুরতে হতো ভাগ্যে। যাই হোক, এই যে মিষ্টি রেখে গেলাম, ইচ্ছে হলে খেও। আশা বুকে বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে, কেউ খেলে পাশা, কত কি থেকে যায় গোপনে। আশা নিরাশার এ জীবনে চলে ভাঙা গড়া সুখ পাখি তোরা।